যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তারা ওদের থেকে শিক্ষা গ্রহণ করুন। হাসিনা পালিয়ে গেছে তো খুব বেশি দিন হয় নাই, হাসিনার পরিণতিটা আপনাদের সামনে ঘটেছে, তাহলে কেন আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না? নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা কেউ করবেন না। এ বাংলাদেশের ছাত্র সমাজ, এ যুব সমাজ, তরুণ সমাজকে আপনারা বোকা ভাববেন না। তারা সবকিছু দেখে, সবকিছু বুঝে এবং যথাসময়ে যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করে। জুলাই এবং আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি জাগরণ ছিল, এটা আদর্শের জাগরণ, একটি প্রজন্মের জাগরণ। যে প্রজন্ম বারবার নির্যাতিত হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো দেখেছে, সেই প্রজন্ম যখন আবাবিল পাখির মতো জেগে উঠল, তখন এই বাংলাদেশের আধিপত্যবাদী যে শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির যে কাঠামো ছিল, যে সমীকরণ ছিল, সবগুলো সমীকরণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জুলাইয়ের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম সবার মাঝে আমূল পরিবর্তন হবে, সকলের চিন্তার পরিবর্তন হবে, সকলের কাজের পরিবর্তন হবে, সকলের বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা হোঁচট খাচ্ছি। আমাদেরকে আবার ভাবতে হচ্ছে, যাদেরকে এতদিন আমরা মাজলুম হিসেবে দেখেছি, আমাদের পাশে থেকেছে, সে মানুষগুলো আজকে জালেম হওয়ার একটা বহিঃপ্রকাশ তাদের চরিত্রে ফুটে উঠছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড তারা ক্যাম্পাসগুলোকে কোনো এজেন্ডা পায় না, এজন্য ছাত্র শিবিরকে থামাইতে হবে, ছাত্র শিবিরকে ঠেকাতে হবে, একটাই তাদের শুধু কর্মসূচি। আমরা তাদেরকে সবির অনুরোধ করতে চাই, ইসলামী ছাত্র শিবির যারা বিরোধিতা করে তারা দুই প্রকার, একটা হচ্ছে না বুঝে বিরোধিতা করে, আর একটা হচ্ছে তাদের কাজই, যাদের কাজে ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করা, তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলার নাই। কিন্তু যারা না বুঝে ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করে, তাদেরকে অনুরোধ করব, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনার হৃদয়ের চোখকে উন্মুক্ত করে ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকান, ইসলামী ছাত্র শিবির কাজগুলো দেখেন, ইসলামী ছাত্র শিবির কিভাবে করে একজন ছাত্রকে গড়ে তুলছে।